আপনার সন্তানের মাথায় হাত রেখে দোয়াটি মাত্র 3 বার পড়ুন, সন্তান আপনার বাধ্য হবে। আপনি যা বলবেন সন্তান আপনার তাই শুনবে, ইসলামের পথে চলবে, নামাজ কালাম পড়বে এবং সমাজের মধ্যে সুসন্তান হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। এবং আপনার সন্তানের মেধাশক্তি, স্মৃতিশক্তি এতটাই প্রখর হবে, এতটাই বৃদ্ধি পাবে, কম্পিউটার পর্যন্ত হার মানবে। ইনশাআল্লাহ আপনার সন্তান প্রতিটা ক্লাসে 1 নাম্বার হবে। আপনার সন্তানকে কেউ আর পিছনে ফেলতে পারবে না। আল্লাহু আকবার। যদি নাকি আপনার সন্তানের মাথায় হাত রেখে নবীজির শেখানো এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র 3 বার পড়ে আপনার সন্তানের মাথায় ফু দিতে পারেন, তাহলে আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে, আপনার কথায় উঠবে এবং বসবে এবং সন্তানের মেধাশক্তি, স্মৃতিশক্তি অনেক বেশি বৃদ্ধি পাবে। প্রিয় ভাইয়েরা বা বোনেরা, যদি আপনার সন্তানকে বলেন স্কুলে যাও, সন্তান স্কুলে যাবে। যদি বলেন নামাজে যাও, সে নামাজে যাবে। যদি বলেন খারাপ ছেলে মেয়েদের সাথে তুমি ঘোরাফেরা করতে পারবে না, সন্তান তাদের সাথে ঘোরাফেরা করবে না, বন্ধ করে দিবে। যদি আপনার সন্তান আজে বাজে নেশাপানি করে থাকে, তাহলে সে আর করবে না, সমস্ত কিছু বন্ধ করে দিবে। আপনার সন্তান আপনার চক্ষুকে শীতল করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, বিশেষ করে যাদের সন্তান একেবারে কথা শোনে না, অবাধ্য হয়ে গিয়েছে, মা বাবাকে সম্মান করতে জানে না, মা বাবাকে শুধু কষ্ট দেয়, মা বাবার অবাধ্যতায় লিপ্ত থাকে, তাহলে আমি বলবো আজকের এই আমলটি অবশ্যই আপনারা করবেন। ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। সন্তান আপনার বাধ্য হয়ে যাবে, আপনার নিয়ন্ত্রণে আসবে। ইনশাআল্লাহ একজন সুসন্তান হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠা লাভ করতে পারবে। আপনার ওই সন্তানকে নিয়ে কোনো প্রকার দুশ্চিন্তা, টেনশন আর পেরেশানি কখনোই করতে হবে না, যদি সঠিক নিয়মে আজকের এই আমলটি প্রয়োগ করতে পারেন আপনার সন্তানের উপরে। তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি তখনই করবেন যখন আপনার সন্তান ঘুমিয়ে থাকবে। সর্বপ্রথম এই আমলটি করার জন্য আমাদেরকে সুন্দরভাবে ওযু করে নিতে হবে। আর ওযু করার শুরুতে আপনারা বিসমিল্লাহ পাঠ করবেন, তাহলে আপনার ওযুটা পরিপূর্ণ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ওযুর মধ্যে বিসমিল্লাহ থাকে না, যে ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা হয় না, ওই ওযুটা অসম্পূর্ণ থেকে যায়, ওই ওযুর মধ্যে কোনো বারাকা থাকে না। এজন্য অবশ্যই যখনই আপনারা ওযু করবেন, ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন। তো বিসমিল্লাহ সহকারে যখন আপনার ওযু করা হয়ে যাবে, তখন ওযুর শেষে ছোট্ট একটি আমল করবেন। ওযু হয়ে গেলে ছোট্ট একটি আমল করবেন, অনেক অনেক সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। তো যখন ওযু শেষ হয়ে যাবে, আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুলি উঁচু করে কালিমায়ে শাহাদতটা এইভাবে একবার পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে আকাশের দিকে শাহাদত আঙ্গুলি উঁচু করে ওযুর শেষে কালেমায়ে শাহাদতটা একবার পাঠ করবেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, যারা এই আমলটি করবে, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদের জন্য আমার জান্নাতের 8টি দরজা খুলে দিব, যে কোনো দরজা দিয়ে চাইলে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এজন্য কেন মিস করবেন? অবশ্যই যখনই ওযু করবেন, ওযুর শেষে এই আমলটা করার চেষ্টা করবেন। তাহলে যখন আপনারা বিসমিল্লাহ সহকারে সুন্দরভাবে ওযু করে নেবেন, এরপরে আপনারা আপনার সন্তানের দিকে চলে যাবেন। সন্তানের কাছে গিয়ে সন্তান যখন ঘুমিয়ে থাকবে, তখন এই আমলটি করলে সবচেয়ে বেশি ভালো হবে। এই আমলটা আপনার ছোট বাচ্চার জন্য করতে পারেন, সন্তানের জন্য করতে পারেন, অথবা আপনার সন্তান যদি বড় হয়ে থাকে, এখন সে আপনার একেবারে নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে, আপনার কোনো কথা শুনে না, ঠিকমতো পড়াশোনা করে না, একেবারে আজে বাজে ছেলে মেয়েদের সঙ্গে ঘুরে ঘুরে সেও একেবারে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, আপনার নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে, তাহলে সেই সন্তানের পাশে বসে আপনারা এই আমলটি করবেন, তার মাথায় হাত রেখে।
তাহলে আপনারা প্রথমে 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এটা যখন পাঠ করবেন তখন আপনার সন্তানের মাথায় হাত দিতে হবে না, শুধুমাত্র তার পাশে বসে বসে নামাজের দুরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর নবীর মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা আল্লাহ রাসূলকে খুশি করার জন্য 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। আর যে আমলের শুরুতে দুরুদ শরীফ পাঠ করা হয়, ওই আমলটা আল্লাহর কাছে খুব দ্রুত কবুল হয়ে যায়, মাঝখানে কোনো বাধা থাকে না, সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়, কবুল হয়ে যায়। এজন্য অবশ্যই যে কোনো আমল করেন না কেন, আমলের শুরুতে এবং শেষে আপনারা অবশ্যই দুরুদ পাঠ করবেন। তো এইভাবে 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে আপনারা 3 বার ইস্তেগফার পাঠ করবেন, অথবা চাইলে প্রথমে আপনারা 3 বার ইস্তেগফার পাঠ করবেন, এরপরে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এইভাবে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 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 এমন ভাবে আপনারা ইস্তেগফার পাঠ করবেন যাতে করে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেয়, আপনাকে মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আপনার উপরে যদি আল্লাহ তাআলা কোনো কারণে রাগান্বিত থাকেন, আপনার পাপের কারণে, আপনার গুনাহের কারণে, আপনার অবাধ্যতার কারণে, তাহলে যাতে আল্লাহ তাআলা এই ইস্তেগফারের মধ্য দিয়ে আপনার উপরে খুশি হয়ে যায়, আপনার আমলনামাগুলো যাতে আল্লাহ তাআলা কবুল করে নেয়। এজন্য সেই রকম ভাবে মনোযোগ দিয়ে একাগ্রতার সহিত আপনারা ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। অথবা চাইলে ছোট্ট ইস্তেগফার পড়তে পারেন, শুধুমাত্র পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের হাতটাকে আপনাদের সন্তানের মাথার উপরে রাখবেন। এইভাবে মাথার উপরে রেখে আপনারা এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই দোয়াটি 3 বার পড়ে এরপরে সন্তানের মাথায় একটি ফুঁক দিবেন, এইভাবে এভাবে ফুঁক দিবেন। এরপরে 2 নম্বরে আরো একটি দোয়া পড়বেন, যেই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। যেই দোয়াটি পাঠ করে সন্তানের মাথায় যদি আপনি ফুঁক করেন, আপনি যদি দম করেন, তাহলে আপনার সন্তানের মেধা শক্তি, স্মৃতি শক্তি, জেহেন জাকত অনেক বেশি বৃদ্ধি পাবে। এমনকি কম্পিউটার পর্যন্ত ফেল করবে আপনার সন্তানের মেধা শক্তির সামনে। প্রিয় ভাইরা মা বোনেরা, এই দোয়াটি
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন। তিনি নিজে এই দোয়াটি পড়ে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় ফুঁক দিয়েছেন, দম করেছেন। এতে করে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধা শক্তি, স্মৃতি শক্তি বহু গুণে বৃদ্ধি পেয়েছে। তো এই দোয়াটি আপনারা 3 বার পড়ে সন্তানের মাথায় ফুঁক দিবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আবারও বলছি, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। এই দোয়াটি 3 বার পড়ে সর্বশেষ একটি ফুঁক দিবেন। এরপরে আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন সন্তান যাতে বাধ্য হয়, সন্তান যাতে আপনার কথা শুনে আপনার নিয়ন্ত্রণে চলে আসে। আজে বাজে সমস্ত আড্ডা, সমস্ত নেশাপানি বন্ধ করে সন্তান যাতে মা বাবার বাধ্য হয়ে যায়, মা বাবাকে সম্মান করে, মা বাবাকে ভালোবাসে। এ ব্যাপারে আল্লাহর কাছে খাস করে দুহাত তুলে মুনাজাত করবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ সন্তান আপনার বাধ্য হবে, আপনার নিয়ন্ত্রণে আসবে, আপনার সন্তান আপনার কথায় উঠবে এবং বসবে। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, আশা করি আজকের এই আমলটি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই অনুমতি চাইবেন, কমেন্টস করবেন। আমি আপনাদের সকলের জন্য খাস করে আল্লাহর দরবারে দোয়া করি, যারা যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা যাতে করে তাদের সন্তানদেরকে তাদের বাধ্য করে দেয়, তাদের নিয়ন্ত্রণে নিয়ে দেয় এবং তাদের সন্তানদের মেধাশক্তি, স্মৃতিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করে দেয়। আমিন।